বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনারা জানেন যে আপনাদের যে মোবাইল গ্রাফিক্স ডিজাইনের কোর্সের আজকে কততম ক্লাস, সেই ক্লাসটা কিন্তু আমি হয়তো ভুলে গেছি, হয়তো 18 অথবা 17 হবে। তো আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে পারি। তো কাইনমাস্টারের ভিডিও এডিটিং সম্পর্কে কিন্তু আমি আপনাদের একটি ক্লাস করিয়েছিলাম। সেই ক্লাসটা ছিল ভিডিও কীভাবে আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এখানে আপনারা এই যে এটার যে কাজটা, এখানের যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু দেখিয়েছিলাম। এবার নিচে যতগুলো আছে সবগুলোর কাজ কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তো আজকের দ্বিতীয় পর্বে বা কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাবো। কাইনমাস্টারে কীভাবে আপনারা অসাধারণ কিছু এই কাজগুলো করতে পারেন। তো সেগুলো করার জন্য আপনাদের প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে যদি লেয়ার অপশনে ক্লিক করেন, তো লেয়ার অপশনে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া। আপনারা মিডিয়াতে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন, আপনাদের ছবি অথবা বিভিন্ন যে কিছু, এগুলো কিন্তু আপনারা বা ভিডিও চাইলেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। একাধিক ভিডিও চাইলে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারবেন এই মিডিয়া অপশনের মাধ্যমে। এরপর আসলো ইফেক্ট। এই ইফেক্ট অপশনটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা ইফেক্টটা ডাউনলোড করতে পারেন, অথবা এখানে যে ইফেক্টগুলো আছে আপনারা কিন্তু যে এটা কিন্তু পুরাটাই ব্লার হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই ব্লারটা করতে পারেন। আপনাদের এই ভিডিওতে পুরোটা যদি ব্লার চান তাহলে পুরোটাই ব্লার করে দিতে পারেন। তো তারপরে ব্লার করার পর এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনারা ব্লারটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু চাইলে কিন্তু আপনারা ব্লারটাকে বাড়িয়ে কমিয়ে দিবেন। এবং এখানে আছে আলফা, আপনারা চাইলে কিন্তু অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অপাসিটিটা কমাতেও পারেন এবং বাড়াতেও পারেন। এরপরে এখান থেকে আরও কিছু আছে টেম টু লেট। আপনারা চাইলে কিন্তু যতটুকু ব্লারটা রাখতে চান ততটুকু চাইলে কিন্তু লেফট সাইডে করতে পারেন। তারপরে এখান থেকে যদি আবার ক্লিক করেন এবং রাইট সাইডে কিন্তু ব্লারটাকে আপনারা কাটতে পারেন। এরপরে আসলো শেপ। আপনারা চাইলে কিন্তু ব্লারের যে শেপ, এই শেপটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যতটুকু দরকার আপনাদের ব্লার অথবা গোল যতটুকু দরকার সেই শেপটাকে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ফেদার আপনারা এখানে চাইলে কিন্তু এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু আছে রোটেট। আপনারা চাইলে কিন্তু এটাকে রোটেট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেভাবে ইচ্ছা সেভাবে চাইলে কিন্তু রোটেট করতে পারেন। এই ছিল যে এই ফিক্সের কাজ। এরপরে আসলো ওভারলে। তো এই ওভারলের কাজ হচ্ছে ক্লাসিক স্টিকার। আপনারা কিন্তু যে কোনো প্রকার স্টিকার এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারেন, যে স্টিকারগুলো আপনার ভিডিওটাকে আরও প্রফেশনাল করে দেবে। এই স্টিকারগুলো কিন্তু আপনার এখান থেকে যে কোনো সাইডে ছোট বড় করে ব্যবহার করতে পারেন। এর যে কোনো স্টিকার আপনার চাইলে গেট মোড থেকে কিন্তু স্টিকার ডাউনলোড করতে পারেন। যে কোনো স্টিকার চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সাইডে ভিডিও। এই ওভারলের মাধ্যমে যে কোনো রকম এর স্টিকার চাইলে কিন্তু আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এই ওভারলের কাজের পর এরপরে আমরা যদি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কিন্তু টেক্সট অ্যান্ড হ্যান্ড রাইটিং সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা দেব। তো আজকের কাইনমাস্টার ক্লাসের দ্বিতীয়তম এই সংক্ষিপ্ত আকারে যে এই যে 3টা যে ইফেক্টগুলো ছিল এবং আগের যে ক্লাসগুলো ছিল সবগুলো নিয়ে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত আকারে একটা ছোটোখাটো একটি ক্লাস আপনাদের সাথে নিয়ে নিলাম। তো বাকি পর্বে আমি আপনাদের টেক্সট, হ্যান্ড রাইটিং
এবং ভয়েস এবং অডিও সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে ধারণা দিব এবং আরও যা যা কিছু আছে কাইনমাস্টারের সব কিছু নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আমার ক্লাসগুলোর মাধ্যমে প্রকাশ করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।